তো এটা হচ্ছে জহুরুল ভাইয়ের অর্ডার। তো ভাইয়ের মালটা টেস্ট কমপ্লিট, এখন পাঠিয়ে দিব। তো আপনাদেরকে কিভাবে টেস্ট করলাম সেটাও এখন দেখাচ্ছি, আশা করি দেখলে বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক বন্ধুরা, এটা হচ্ছে একটা 16 ট্রানজিস্টর SSL 506 সার্কিট, এবং এটাতে যে ট্রানজিস্টর লাগানো হচ্ছে 130 টাকা দামের। তো এই সার্কিটটা এখন আমরা লোড টেস্ট করব। তো এটাতে ক্লিন ওয়াট কত পেতে পারি বা পাবো, এবং যেহেতুটা টেস্ট করব সেহেতু এটাতে কোনো প্রকার কুলিং ফ্যান এই মুহূর্তে দিচ্ছি না আমি। তো এই মুহূর্তে আমি ট্রানজিস্টরের হিটটা একটু দেখাই। 31, 32-32-এর মধ্যে এখন কিন্তু ট্রানজিস্টরের হিটটা আছে, ঠিক আছে। তো আমি প্রথমে টেস্টিংয়ের জন্য সিরিজে লাইন দিয়ে দেবো যে সমস্ত কানেকশন ঠিক আছে কিনা, এবং রিল টু রিল আমরা কত ভোল্টেজ নিয়ে এটা টেস্ট করতে সেটাও আপনাদেরকে দেখাবো অবশ্যই। এটা সিরিজে লোড হলো মাত্র। তো এখানে 110 বা 12 ভোল্ট দেখতে পাচ্ছি, আরও ভোল্টেজ পাবে ডাইরেক্টে দিলে। তো এই মুহূর্তে আমরা যে কাজটা করব, যে এখানে হচ্ছে ভোল্টেজ ইনপুট করব এখানে, আর এখানে অডিও আউটপুট নিব মানে এখান থেকে, আর এখানে হচ্ছে রিলে প্রোটেকশন অন হওয়ার জন্য সাপ্লাই ভোল্টেজ 12-0-12 দিতে হবে, এখানে অডিও ইনপুট দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে কানেকশন করে নিয়েছি। তো আবারও এটাকে লাইন দিচ্ছি। তো এই মধ্যে সিরিজে লাইন দিলাম দেখতে পাচ্ছেন, আর এখন লাইন দেবো একটা প্রোটেকশন সার্কিটে, প্রোটেকশনে লাইন দিলাম। আচ্ছা, এই মুহূর্তে এটা আমি এখান থেকে লোড দিয়েছি এবং অসিলোস্কোপের কানেকশনটা একদম গোড়া থেকে লাগাই দিছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন একদম ক্লিন ডিসপ্লে, কোনো প্রকার ডিস্ট্রেশন কিন্তু আমরা পাচ্ছি না। তো এখন হচ্ছে মিক্সার থেকে আমরা সাউন্ডটা আপ করতেছি, দেখেন এখান থেকে এই যে, তো দেখেন এই যে এই পরিমাণে এই যে সিরিজ জ্বলে উঠছে, কমায় দিলাম সিরিজ বন্ধ হয়ে গেছে, তাই না। তার মানে কি, আমরা দেখলাম আমাদের সিস্টেমটা ঠিক আছে কিনা। এখন দেখব এটার কন্ডিশন কি, মানে ডাইরেক্টে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে ডাইরেক্টে দিলাম। তো আউটপুট ভোল্টেজ 114, তার মানে আমরা 7 দুগুণে তার 57-0-57 সাপ্লাই দিয়েছি। আমরা সবসময় 55 সাপোর্ট আপনাদেরকে দিয়ে, অনেকে কিন্তু 60-65 ভোল্টেজ ইনপুট করেন, এগুলো রিস্ক না করা ভালো। বাট আমি এখন সাউন্ডটা টেস্ট করব। টেস্ট করতে যদি নষ্ট হয়ে যায় তাহলে তো এটা আমার কি করতে হবে, চেঞ্জ করতে হবে, কি নষ্ট হলে দেখতে হবে। কিন্তু একটা কাস্টমারের কাছে যখন আমি ফুল বিল তুলে দেব, এইভাবে টেস্ট করে দেওয়া আমার নৈতিক দায়িত্ব, তাই না। তো আমি ঠিক সেটাই পালন করতেছি। নষ্ট হলে আমার হবে, এখানে কিছু করার নাই। তো বন্ধুরা দেখুন আমি সাউন্ডটা আপ করতেছি আস্তে আস্তে। তো একটা জিনিস দেখাই, কিলোমিটারের যে অ্যাম্পেরটা 6.27, এখানে কিন্তু 5.6। তো আমি চাইলে এটাকে ধরে যদি কাজ করি বেশি ওয়াট পাবো, আমার বেশি ওয়াটের দরকার নেই। আমার এখানে ক্যালিব্রেশনে করে যেটা আমরা নিয়েছি, এটার সাথে যেটা হবে আমরা সেটাই কিন্তু আসলে এখানে যেটা আসবে এটাই কিন্তু আমরা গ্রহণ করে নিব। তবে কোনো ডিভাইসের ক্যালিব্রেশন বিভিন্ন কারণে কম বেশি হতে পারে, এটা ধরা যাবে না। বাট আমি যদি এখানকার অ্যাম্পিয়ার নিই আর ভোল্টেজ নিই তাহলে কিন্তু আমার কি হবে, বেশি ওয়াট দেখা যাবে এই সার্কিটে। তো আমি আরও সার্কিটে ওয়াট উঠাচ্ছি, যত সময় আমাদের সাউন্ডটা না ফাটবে তত সময় সাউন্ডটা তুলবো। তো এবার সাউন্ডটা নষ্ট হয়ে যাচ্ছে। এই মুহূর্তে এটাকে আমরা ক্লিন ধরতে পারি সর্বোচ্চ। তো ক্লিন যদি ধরি 49 ভোল্ট আউটপুট, 9.8 এম্পিয়ার লোড, এবং ওয়াটেজ পাচ্ছি 465 ওয়াট, তাই না। 465 ওয়াট যদি পেয়ে থাকি, দেখেন এখানে কিন্তু সিগন্যাল লাইট জ্বলে রয়েছে। এখন এখানে আমি ট্রানজিস্টর হিটটা দেখব। 43 ডিগ্রি হিট আছে এই সাইডে, দেখা যাচ্ছে যেটা এই সাইডে 45, 47 দেখতে পাচ্ছেন। হিটসিনের হিটটা কিন্তু কম থাকার কথা, হ্যাঁ কমই আছে, বাট ট্রানজিস্টরের হিটটা বেশি। 46 ডিগ্রি এই পাশে, 47 ইত্যাদি। যাই হোক বন্ধুরা, এভাবে আমি কিছুক্ষণ এভাবে রেখে দিচ্ছি। ওহ, গানটা চেঞ্জ হয়ে গেছে ওয়েবটা। তো আমি আবার মানে ওয়েবটা চেঞ্জ করে দিলাম। দেখেন 49 ভোল্ট, 50 ভোল্ট সামথিং তো করে। দেখেন অ্যাম্পেরটা দেখেন, ওয়াটটা দেখেন। তো যেহেতু সার্কিটটা আমি দিব সর্বনিম্ন মনে করেন যে এখান থেকে এই 9.8 বাদ দিয়ে আমি যদি 11 এম্পিয়ার কালেক্ট করে ভোল্টেজ দিয়ে যদি নিতাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা কি হতো জানেন, বেশি ওয়াট দেখা যেত। আমার কাছে বেশি না, আমি কিন্তু ক্লিন ওয়াট দিয়েছি, ঠিক আছে। তো সর্বোচ্চ কত পাইতে পারে দেখাই আপনাদেরকে। এটা ফুল ঠেকা দিলে আমি পাচ্ছি 629 ওয়াট বা 630 ওয়াট, কিন্তু এটা কিন্তু এখনো ওভারলোড মারেনি। তো বন্ধুরা দেখতে পারলেন
কত সময় এটাকে 4 ohmsে লোডে বসায় এখানে লোড বসায় দিলাম, দেখালাম। তো 650 ওয়াট এটা থেকে আমরা সর্বোচ্চ ক্লিন পেতে পারি। আবারও দেখাই, সরি ভুল হয়েছে, 650 ওয়াট না, 630 ওয়াটের মতো আমরা ম্যাক্স পাইতে পারি। ক্লিন কত পাইতে পারি সেটা আপনাদেরকে দেখায় দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। যাদের এই ধরনের মাল লাগবে জানাবেন। আর এখন বলতে পারেন ভাই এত দামি একটা সার্কিট, এত সুন্দর দেখতে, এত ওয়াট কম বা বেশি, যদি কোনো কারো আপত্তি থাকে, অ্যাকচুয়ালি এক একটা সার্কিট ডিজাইন করা হয় এক একটা জিনিসের উপর ডিপেন্ড করে। যেমন আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই সার্কিটের যে সিস্টেম, শুধু ড্রাইভারের এখানে যে পরিমাণ পার্ট, যে পরিমাণ আইসি ইত্যাদি ব্যবহার করা হয়েছে, এইটাতে অন্তত 2000-3000 ওয়াট হওয়া উচিত হিসাবে। যেহেতু শুধু ড্রাইভিং সেকশনটা এটা, তাহলে এটার সঙ্গে আরও যদি প্রোটেকশন বুস্টার অ্যাড করা হয় তাহলে কত বড় হবে। তো ওই হিসাব না, এই সার্কিটটা কিন্তু মেইন ডিজাইন করা হয়েছে হচ্ছে আপনার সাউন্ড ক্যারেক্টারের উপর, অর্থাৎ আপনার সাউন্ডের যে কোয়ালিটি যেটা বলে আমরা চিনি। তো যারা ভালো কোয়ালিটির সাউন্ড চান তাদের এই ধরনের ড্রাইভার সার্কিটটা ভালো হবে। তো এই সার্কিটগুলো আমাদের খুব শীঘ্রই স্টকে চলে আসতেছে, ফুল প্রোটেকশন সহ ড্রাইভার বুস্টার সিস্টেমে দেখতে পারবেন। তো বন্ধুরা দেখতে পারলেন, এটা আপনাদেরকে আমি দিলাম, তো দেখালাম। তো আপনাদেরকে আরও একবার দেখাই যে ক্লিন কত ওয়াট পর্যন্ত আমরা পাইতে পারি। এখনো সাউন্ডটা ভাঙে নাই, মানে ওই স্কোয়ারও ভয় নাই। এবার হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে হ্যাঁ, আপনারা যদি এসি 55055 স্টেবল আপনাদের থাকে, তাহলে 420 ওয়াট থেকে 450 ওয়াটের মতো আপনারা সর্বোচ্চ এটাতে ক্লিন পাবেন। আর ম্যাক্স লোড পাবেন হচ্ছে 600-650 ওয়াটের মতো সর্বোচ্চ ম্যাক্স লোড পাবেন। এটা আপনাদেরকে দেখা দিলাম। যদি আমাদের কোনো যান্ত্রিক কোথাও কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে এটাই সত্য এবং এটাই বাস্তব। এবং আপনাদেরকে এই মুহূর্তে রেজিস্টরের হিটটা একটু দেখাই, 172 ডিগ্রি চিন্তা করা যায়, 172 ডিগ্রি, 50 ডিগ্রি কিন্তু এরকমের দেখা যাচ্ছে হিট ইস্যু চলে আসছে। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো আপনাদেরকে দেখা দিলাম এই সার্কিটটার কত ওয়াট কি দেখি পালো। এবং দেখেন একটা সার্কিট কিন্তু এত সময় লং টাইমে মানে আপনার লোডে থাকে না সাধারণত, মানে ফুল লোডে, কারণ সাউন্ডটা থেমে থেমে লোড নেয়। আর এটা এক টানা কত ওয়াট কত কি সব কিছু আপনাদেরকে দেখা দিলাম। তো যাদের সাউন্ড এই রকমের ওয়াটের এবং সাউন্ড ক্যারেক্টার স্কিল ভালো প্রয়োজন, তারা এই সার্কিটগুলো নিতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর এখানে সার্কিটটা টেস্ট করলাম, এই রকমের সার্কিট বা এই দামের পার্সের সার্কিট নিলে 5200 টাকা কমপ্লিট এবং কুরিয়ার কন্ডিশন চার্জ যুক্ত হবে। ভাই এটা মাস্ট, অবশ্যই মিনিমাম 2000-3000 টাকা অ্যাডভান্স করার পরে কিন্তু এই সার্কিটগুলো আমরা কি করব, মানে কাজ শুরু করব। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। যাদের এই ধরনের মাল লাগবে যোগাযোগ করবেন।